নমস্কার ফ্রেন্ডস, আজ একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমি আজকে বানাবো ডিমের চপ। ওই কারণে এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর এখানে আমি একটু রসুন আর একটু আদা থেতো করে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। তো এই ডিম আর আলুটা নামিয়ে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব, ডিমটাও ছাড়িয়ে নেব। ডিম আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক। তার মধ্যে আমি মশলাটা রেডি করে নেব। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে শুকনো লঙ্কাগুলো হালকা গরম আছে, শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নামিয়ে নেব। শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখে দিয়েছি, এবার পেঁয়াজটাও ভেজে নেব। ওই তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি, পেঁয়াজটাও একটু ভেজে নেব। পেঁয়াজের ভেতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। পেঁয়াজের ভেতর হাফ চামচ মতো হলুদ আর 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে থেতো করে রাখা রসুনটাকেও দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আদা রসুন থেতো করাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। ডিমটা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুটাও হাত দিয়ে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করার পরে যে ভাজাটাও হয়ে গেছে প্রায়। আলুটা ভালো করে হাত দিয়ে পুরোটা চেপে নিয়ে ওই মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। সেদ্ধ করা আলুটা পেঁয়াজ ভাজার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে শুকনো লঙ্কাটাও একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা একটু কম মনে হচ্ছে বলে আরও কটা ভেজে নেওয়া হচ্ছে, এটাও গুঁড়ো করে দিয়ে দেবো। আর এর ভেতরে একটু জিরে গুঁড়ো জিরে ধনে মরিচ একসঙ্গে গুঁড়ো করা আছে আমার, ওটা দিয়ে দিলাম। 2 চামচের মতো দিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। আর ডিমটা মাঝখান দিয়ে আধখানা করে নেব। সব ডিমগুলো মাঝখান দিয়ে চিড়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি টোস্টের প্যাকেটটা আমি গুঁড়ো করে নেব। এটা এইভাবে নোড়া দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব। এই যে 1 প্যাকেট টোস্ট গুঁড়ো করে নিয়েছি। এবার যেটুকু শক্ত আছে হাত দিয়ে এভাবে মড়া দিলেই হয়ে যাবে গুঁড়ো। আর আলু সেদ্ধটা ঠান্ডা হোক, তার মধ্যে আমি বাকিগুলো সব কিছু রেডি করে নিই। 2টো ডিম ফেটিয়ে নেব একটা বাটিতে। এই যে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। ডিমটা এইভাবে আলুর সঙ্গে দিয়ে একসঙ্গে পুর করা হচ্ছে। 2টো রেডি করা হয়ে গেছে। তো এই আলুটা প্রথমে দিয়ে নিয়ে আধখানা ডিম দিয়ে মুড়ে দিতে হবে পুরো। এটা হচ্ছে মা করছে, এটা পুরো একদম ঢেকে দিতে হবে। ডিমের জামা প্যান্ট পরিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে হাত দিয়ে রাখ করে নাও, পুরোটা গোল করে নিয়ে যেখানে ডিমের গোল, এখানে 2টো ডিম নিয়েছি আর 1 চামচের মতো বেসন নিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এর মধ্যে একটু লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটার মধ্যে একবার বোড়ানো হবে। এই যে এটার মধ্যে একবার এটা বুড়িয়ে নাও, ব্যাস তোলো। এবারে ক্রামসের ভেতর দিয়ে পুরোটা মাখিয়ে নাও উল্টে পাল্টে। যে পুরোটা মাখানো কমপ্লিট। এবার গা থেকে একটু ঝাড়া দিয়ে নামিয়ে রেখে দেওয়া হচ্ছে। এইভাবে সবগুলো রেডি করে নেব, নিয়ে তারপর তেলে ভাজবো। ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাবো ভাজার সময়। সবটা রেডি করা হোক। যে কিছুটা রেডি করা হয়ে গেছে, এবার এগুলো ভাজবো। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা
দেখি গরম হয়ে গেছে কিনা। গরমও হয়ে গেছে, জোরটা কমিয়ে দিলাম। এবার আস্তে আস্তে তেলের ভেতর ছেড়ে দেবো, দেখি কি হয়। বাবা, তো ভাজা হোক। জোরটা এই মুহূর্তে কমই থাকবে, কম আছে ভাজা হবে। প্রথমে একটা দিয়েছি তো, ভেজে দেখি, তারপর বাকি 2-3টে করে দেব। তো ভাজা হোক। প্রায় ভাজা হয়ে এসছে, জোরটা কমিয়ে কমিয়ে ভাজছি উল্টে পাল্টে। আস্তে আস্তে করে ভাজতে হবে যেন না ভেঙে চড়ে যায়। এই যে ভেজে তুলে নিয়েছি। এবারে বেশি করে দিয়েছি, 4টে দিয়ে দিয়েছি, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি, না হলে উপরটা পুরো ভেজে লাল হয়ে যাবে, ওই কারণে ভেতরটা ভাজা হবে না। তো এইভাবে হোক কিছুক্ষণ, তার মধ্যে বাকিগুলো এবার রেডি করে নিই। এই যে লাস্টে ওদের জন্য এই যে কিছুটা ভেজে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে আরও 2টো ভাজা হচ্ছে, এটাও প্রায় ভাজা শেষের দিকে। এটাও উল্টে পাল্টে নামিয়ে নেব। এ দুটো হয়ে গেছে, নামিয়ে নেব। যে ডিমের চপ আমার রেডি হয়ে গেছে, মানে আমি ভেজে নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা করে লাইক করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।